সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। এটা পূর্ব বর্ধমান জেলায় ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে প্রথমবার কল্পতরু উদ্যানে এটা আয়োজন করা হয়েছে এবং এখানে বিভিন্ন ক্যাটাগরিতে কম্পিটিশন হয়েছে। সেখানে ক্যাকটাস আছে, সেখানে বনসাই আছে, সেখানে ফুল আছে, ভেজিটেবলস আছে, বিভিন্ন ক্যাটাগরিতে। তো আমরা যারা অতটা মানে তাত্ত্বিকভাবে বুঝি না গাছপালা সম্বন্ধে, কিন্তু গাছপালা ভালো লাগে, তারাও আমরা মাঝে মাঝেই আমরা বর্ধমানে খুব জনপ্রিয় এই কল্পতরু পার্ক। এখানে আমিও মাঝে মাঝে আমার মেয়েকে নিয়ে এসেছি, খুব সুন্দর। তো আজকের আয়োজনে এই পার্কের সৌন্দর্য অনেক বেড়ে গেছে। তো এটা ডিএফও সঞ্চিতা শর্মা, ওনার কাছ থেকে শুনলাম এটা ফার্স্ট টাইম এখানে এটা অর্গানাইজ করা হয়েছে। তো এবং তাতে আমি যা পার্টিসিপেশন দেখছি কম্পিটিশনে, আমার মনে হয় এটা আগামী বছর এটার মাত্রা আরও বাড়াতে হবে, আরও বড় এলাকার প্রয়োজন হবে। এই জনপ্রিয়তা আজকে যারা এই ইভেন্টটা কভার করছেন তাদের থ্রু দিয়ে নিশ্চয়ই এটার প্রচার পাবে এবং আশা রাখবো আগামী দিনে এটার যে পরিধি সেটা আরও বিস্তৃত হবে। এবং পরিবেশ নিয়ে আমরা সবাই জানি যে পরিবেশের কোনো বিকল্প নেই, তাকে না বাঁচাতে পারলে আমরাও বাঁচব না। তো সেই ক্ষেত্রে বন দপ্তরের যে কোনো রকম ইয়েতে পুলিশের যা হেল্প লাগে সেটা আমরা যেরকম করি সেটা কন্টিনিউ থাকবে, এটুকু বলে এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ডিএফও এবং ওনার টিমকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত স্যার, আমি ওনাকে স্বাগত জানাই। কাউন্সিলর সাহেব, আমি আপনাকে স্বাগত জানাই। আমি ধন্যবাদ জানাই শায়েক স্যারকে, উনি আমার নিমন্ত্রণ স্বীকার করেছেন আর আপনার মূল্যবান টাইম মতলব নিকালে এখানে এসেছেন। আমি ওনাকে খুব খুব ধন্যবাদ জানাই। ওনার প্রেজেন্স একটা इम्पोर्टेंस থাকবে कि सबाई मतलब जो सब लोग हैं यहाँ पे जानेंगे कि कितना ज़्यादा इम्पोर्टेंट है प्रकृति को बचाना। प्रकृति है तभी हम हैं। एक पेड़ लगाने के लिए मतलब हमारा और उसको बचाने के लिए कितना ज़्यादा एफर्ट लगता है, ये यहाँ पे जो हमने डिस्प्ले किया है उसके माध्यम से यही एक मैसेज देना चाहते हैं कि मतलब एक पेड़ जो है वो सिर्फ आपको या मुझे ही सिर्फ शेल्टर नहीं दे रहा है या हमें ऑक्सीजन नहीं दे रहा है। बहुत फूल पक्षी जो बटरफ्लाइज हैं इनको भी मतलब पॉलिनेशन का एक वो उनके लिए खाने का व्यवस्था वो करता है। और आपको भी पता है अगर बीज और बटरफ्लाइज और बैट्स अगर ये ना हो तो हमारा जो पॉलिनेशन का प्रोसेस है और जो हमारा जो डाइवर्सिटी है इतना ज़्यादा, वो एक थ्रेटन हो सकता है। तो इसीलिए जो फूल मेला जो हमने किया है उसका एक बड़ा मैसेज यही है कि क्यों हमें फूलों को बचाना चाहिए, क्यों हमें पेड़ों को बचाना चाहिए, कि ये डाइवर्सिटी बरकरार रहे। ये सिर्फ एक दो तरह के जो पेड़ हैं ये हमारा मतलब सिर्फ एक मोनोकल्चर करने का हमारा एक फॉरेस्ट डिपार्टमेंट का एक इंटेंशन नहीं है। हम चाहते हैं बहुत तरह के डाइवर्स पेड़ हों, बहुत तरह के हमारे यहाँ पे फूल हों, ताकि वो एक देखने में भी अच्छे लगते हैं और अदरवाइज भी इकोलॉजिकल बैलेंस बनाने के लिए हमारा जो पूरा ये जो क्लाइमेट चेंज का जो फिनोमिनन चल रहा है उसको रोकने के लिए, अवेयरनेस क्रिएट करने के लिए हम टाइम टू टाइम ऐसे प्रोग्राम्स करते हैं और इस माध्यम से हम ये एक बड़ा मैसेज बाहर देना चाहते हैं। एंड आई ऑल्सो वांट टू थैंक सर शायक सर कि उनका डिपार्टमेंट हमें टाइम टू टाइम हेल्प करता है जब भी हमें ज़रूरत होती है और बहुत शॉर्ट नोटिस में भी अगर हमें कहीं पे कोई रेड प्रोग्राम करना होता है तो भी उनका डिपार्टमेंट हमें हमेशा हेल्प करने के लिए तत्पर रहता है। थैंक यू सर। यही बोलकर मैं अपना वक्तव्य शेष करूँगी। का बहुत अच्छा रिस्पांस मिला है हमें और अगले साल होपफुली और बड़े लेवल पे इसको अगर हम करेंगे तो मतलब आपका उसके लिए योगदान चाहिए हमें और होपफुली आगे सामने बच्चे हमें और ज़्यादा पार्टिसिपेंट्स मिले और इसको और सक्सेसफुली हम करें। थैंक यू। 2 दिन ধরে চলবে আজকে তার উদ্বোধনী অনুষ্ঠান। আমাদের বর্ধমান পূর্বের জেলা শাসক সায়ক দাস মহাশয় তিনি প্রজ্বলনের মধ্য দিয়ে আজকে তার শুভ সূচনা করলেন। আছেন আমাদের পূর্ব বর্ধমান জেলার আমাদের সঞ্চিতা শর্মা মহাশয়া, যিনি এই গোটা ডিভিশন দেখাশোনা করছেন এবং আমার পূর্ব বর্ধমান জেলার আমাদের বন দপ্তরে যে সমস্ত
অফিসাররা রয়েছেন, যারা কর্মীরা রয়েছেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে এরকম একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য। দেখুন, প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য আমরা বন দপ্তর থেকে প্রতি বছর প্রচুর গাছ দেয়া হয়। যারাই দরখাস্ত করেছে তাদেরকেই কিন্তু সেই সুযোগটা বন দপ্তর করে দিয়েছে। আমরাও চাই যে প্রকৃতি বাঁচুক, প্রকৃতি যদি না বাঁচে তাহলে সবারই বিপদ। এবং আমাদের পুলিশ প্রশাসন থেকে আমি দেখেছি যদি কোনো কমপ্লেন হয় সঙ্গে সঙ্গে বর্ধমান থানা থেকে সঙ্গে সঙ্গে তার অ্যাকশন নেওয়া হয়। আমি জেলা শাসক আমাদের এসপি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে তার পুলিশ প্রশাসন বর্ধমান জেলার খুব দক্ষভাবে কাজ করছে এবং যে কোনো মানুষের বিপদে আপদে পুলিশ প্রশাসনকে আমরা সঙ্গে সঙ্গে পাই। তার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ম্যাডামকেও ধন্যবাদ জানাচ্ছি।